জোর করে চায় না, আমরা জোর করে নেই না, তারপর আমরা ধর্ম ব্যবসায়ী এক পাইলাম। আর তারা প্রতি খুঁটিতে খুঁটিতে দান বাক্স টাঙাইছে, গেটের সামনে বড় ড্রাম লাগাইছে, টাকা দিয়া যাও। এরা নাকি আবার ধর্ম ব্যবসায়ী না। আমি একটা কথা বলতে চাই, এই ওয়াহাবি নজদির যারা দোসর, তারা দীর্ঘদিন ধরে ধর্মকে পুঁজি করে মানুষের ধর্মীয় আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে ধর্ম ব্যবসায়ী যারা, তারাই এই দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। আমি আপনাদেরকে একটু 1 থেকে 1.5 মিনিট কথা বলি, আমি মাইক ছাড়বো। শুধু এটুকু বলি আপনাদেরকে, আজ পর্যন্ত কোথাও দেখছেন কোন মাদ্রাসায় যারা আমাদের আকীদার পক্ষে না, সুন্নি আকীদার ধারণ করে না, এমন প্রতিপক্ষ যারা, এমন কোন মাদ্রাসাতে সুন্নি মুসলমান আক্রমণ করছে এরকম দেখছেন আপনারা? কিন্তু আপনারা এটা দেখছেন কিনা যে সুন্নি দরবারে, সুন্নি মাজারে আক্রমণ হয়েছে, এটা দেখছেন কিনা? তাহলে অরিজিনালি ইসলামের আদর্শটা কার ভিতরে আছে? ও ভাই, যারা ইসলামের দোহাই দিয়ে মানুষের বাড়িঘর লুটপাট করে, মানুষের প্রয়োজনীয় দ্রব্যাদি খাদ্য সামগ্রী, গরু ছাগল ভেড়া বকরি তো আছেই, যারা চুরি করে, মাজার ভাঙ্গে, মানুষের উপর আঘাত করে, এরা হইল ইসলামের বড় প্রবক্তা। আর আমরা মাইর খাই, মানুষকে শান্তির বাণী শোনাই, তাসাউফের কথা বলি, মুমিন মুসলমানে ভাই ভাইয়ে মিলেমিশে থাকতে হবে এই কথা বলি। কোন ধর্মীয় ব্যাপারে যখন বিভেদ হয় তখন বলি আসেন দলিল আদিল্লা দিয়ে আলোচনা করি। আমরাই তো বাহাসের জন্য আহ্বান করি যে সমাধান করেন কোরআন হাদিসের আলোকে। যারা সমাধানও আসে না কোরআন হাদিসের আলোকে, মোকাবেলা তো আসে না, এরা আসে আবার ধর্মের দোহাই দিতে। তোমরা আর কবে বুঝবা ভাই এরা যে ধর্ম ব্যবসায়ী? কবে বুঝবা? বলছে অমুক দল তারা ছিল স্বৈরাচার, তাহলে ওই দলের সময় তাদের সাথে এক সময় এই লোকেও তো কাজ করছে, যারা এদেরকে ট্যাগ লাগাইতেছে এরা স্বৈরাচার। তো এদের সাথে তো আপনারাও এক সময় ছিলেন, তাহলে স্বৈরাচারের সহযোগিতা আপনারাও। হ্যাঁ, তাহলে অমুক দল, যে এক দল খায়া গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি। আপনি যে বললেন যাদেরকে খাওয়ার জন্য রেডি, মানুষ তো বুকা না রে ভাই, মানুষ বুঝে। যাদেরকে আপনি বললেন খাওয়ার জন্য রেডি, তাদের সাথে জোট করে এই দেশে কারা রাজনীতি করছে? আপনারাই তো করছেন। তাহলে খাওয়াইন না দলের এইটা তো আপনারা আছেন, এইটা তো আপনারা